সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা শিখব হিরাগানা বর্ণমালার তৃতীয় লাইনে যে বর্ণমালাগুলা রয়েছে সে বর্ণমালাগুলা। তো প্রথম যে বর্ণমালাটা রয়েছে সেটা হচ্ছে সা। এটা আমি বাংলায় লিখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা সহায়কারে সা দিয়েছি। এটা বইতে আপনারা পাবেন হচ্ছে দন্তু সহায়কারে সা। এটা কিন্তু উচ্চারণের সময় সা বলতে হয়, এই কারণে আমি সা লিখেছি। আপনারাও সা লিখবেন, তাহলে উচ্চারণের সময় সহজ হবে। সা। আচ্ছা, সা বর্ণটা আমি প্রথমে লিখতেছি, পরে প্যাটার্ন লিখবো। এই সা বর্ণটা কিভাবে লিখতে হবে? প্রথমে একটু এরো করে এই দাগটা দিবেন, তারপর আবার এই দাগটা দিবেন, দিয়ে এই একটু মাঝ থেকে একটু একটু সাইড বরাবর এই দাগটা টানবেন। আবার দেখাচ্ছি, প্রথমে এই দাগটা, পরে এই দাগটা, পরে এই দাগ আর এই দাগের মাঝখান বরাবর এটা দিবেন। এটা হয়ে যাবে হচ্ছে সা। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পূর্বে যারা আমরা শিখেছি হিরাগানা, তারা ঠিক সাটা এইভাবে লিখতাম। তো এটা ছিল হচ্ছে পূর্বে। এখন বর্তমানে আপডেট হয়ে বর্তমানে বইতে এবং বিভিন্ন জায়গায় এবং জাপানিজরা সাটা ঠিক এভাবে ব্যবহার করে থাকে। এজন্য এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটা না লেখার চেষ্টা করবেন। তবে দুইটা যদি কেউ শিখে রাখতে পারেন ভালো, দুইটা জানা থাকলো। সা বর্ণমালার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে শি। শি বর্ণটা কেমন হবে? শি বর্ণটা সহজ। জাস্ট এখান থেকে দাগ দিয়ে এটাকে আমরা মুসলিম যারা রয়েছি তারা আমরা এটাকে লামের সাথে তুলনা করতে পারি। আরবি হরফে লাম রয়েছে, সে লামের সাথে তুলনা করতে পারি। এটা বারবার লিখতে পারেন। এটা তেমন একটা প্যাটার্ন নাই, সহজ। এজন্য আমি কয়েকবার লিখেছি। তাহলে সা শিখেছি, শি শিখেছি। সা, শি, সু। এই সুটা দেখেন, স্বরস্বরকারে সু দিচ্ছি। এটা বাংলায় দন্ত স্বরস্বরকারে সু রয়েছে, তবে আমরা বোঝার জন্য স্বরস্বরকারে সু দিব। কারণ আমরা যখন জাপানিজটা শিখবো বা পড়বো তখন হচ্ছে স্বরস্বরকারে সুই পড়তে হবে। আচ্ছা, সুটা কেমন লিখতে হবে দেখেন। প্রথমে আমি লিখতেছি, এরপরে প্যাটার্ন লিখতেছি। কিভাবে লিখতে হয় দেখেন। প্রথমে এই দাগ দিবেন বা এই রেখা টানবেন উপর থেকে সুন্দর করে। এই যে আবার দেখাচ্ছি, প্রথমে এই দাগ, এখান থেকে এই দাগ, এটা মিশে, এরকম এর সাথে যখন মিশে থাকে, হ্যাঁ, এরকম মিশে টান দিবেন। আমরা অনেকেই এভাবে লিখি দেখেন, এরকম এরকম লিখলে কিন্তু হবে না। এই দাগ বরাবর দাগের সাথে মিশে ঠিক টান দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সু। তাহলে সা, শি, সু। তাহলে আমরা তিনটা বর্ণ ইতিমধ্যে শিখে ফেলেছি, সা, শি, সু। এর পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে সে। সে, এই সেটা বইতে দন্ত সহকারে সে আছে, অনেক জায়গায় তালিবর সহকারে সে আছে। আমরা এরকম সহকারে সে দেব। কেন সে দিব? কারণ আপনি জাপানিজ বর্ণমালার একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে সেনসেই। আপনি কিন্তু ওটাকে পড়ার সময় সেনসেই পড়েন না, আপনি ওটাকে পড়েন সেনসেই। এই জন্য এটাকে সে পড়বেন, সে, তাহলে উচ্চারণে সহজ হবে, সেনসেই। এই জন্য আমি সে লিখেছি। আচ্ছা, সে লিখতে গেলে কি করতে হবে? প্রথমে আমি সেটা লিখি। আচ্ছা, প্রথমে এই রেখাটা টানবেন বা এই দাগটা দিবেন, তারপর এখান থেকে এই যে সেকেন্ড দাগ দিবেন, দেখতে পাচ্ছেন এখানে হুক, এটাকে হুক বলে থাকে। এই যে এই হুকটা দিবেন, এরপর এই উপর থেকে সুন্দর করে এখানে একটু স্পেস থাকবে, ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে সে। এখানে একটু যদি চান সামান্য একটু বেশি থাকবে। আমি বোর্ডে লিখতেছি, লেখাটা হয়তো খুব ভালো হচ্ছে না, তবে খাতায় আপনারা যখন লিখবেন ঠিক এভাবে লিখবেন এবং সুন্দর করে লেখার চেষ্টা করবেন, আশা করি অনেক সুন্দর হবে। তাহলে সা, শি, সু, সে। আমাদের প্রতিটা লাইনে 5টা করে বর্ণমালা, আমরা 4টা বর্ণমালা ইতিমধ্যে লিখেছি। আমাদের আর একটা যে বর্ণমালা রয়েছে সেটা হচ্ছে সো। সো, সহকারে সো। আচ্ছা, এই সোটা কেমন হবে দেখেন। আগে আমি সোটা লিখি। এটা হচ্ছে সো। আচ্ছা, আমি এটাকে বলি যে প্রথমে আপনি 7 দিবেন, 7। দেখেন এটা 7 এর মতো। আচ্ছা, 7 দেওয়ার পর এই যে দাগটা দিবেন। আবার দেখেন 7 দিলেন, এই দাগ দিলেন, এই দেখেন এটা হয়ে যাবে হচ্ছে সো। তাহলে দেখেন এই যে 5টা বর্ণমালা আমরা শিখেছি, সা, শি, সু, সে, সো। তাহলে এরপর আমরা পরবর্তী যে 5টা বর্ণমালা, এই 5টা বর্ণমালা শিখবো। একটু কষ্ট করে দেখবেন তাহলে, এবং বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে জাপানিজ ভাষা সহজে আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে বর্ণমালা রয়েছে, চতুর্থ লাইনে যে বর্ণমালা রয়েছে, প্রথম বর্ণমালাটা হচ্ছে তা। আচ্ছা, তা বর্ণমালাটা কেমন হবে? প্রথমে লিখি, আপনারা দেখতে পাচ্ছেন তা। প্রথমে লেখার জন্য প্রথমে এই রেখাটা দিব, তারপর আবার এই রেখাটা দিব, তারপর একটু বাঁকা করে এখান থেকে দাগটা দিব, তারপর আবার দেখাচ্ছি, এই বাঁকা করে দেওয়ার পর
বোর্ডে লিখতেছে যেন একটু স্লিপ করতেছে। এরপর এখান থেকে এই যে কো লিখেছিলাম না আমরা কো, সেই কোটা এখানে দিয়ে দিব, হয়ে যাবে হচ্ছে তা। তারপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে চি। চি বর্ণমালা প্রথমেই দাগ দিব, তারপর এখান থেকে দাগ দিব এই চি, এটা হচ্ছে চি। এবার চি লেখার প্যাটার্ন দেখাচ্ছি আপনাদের। প্রথমেই দাগ বা এই রেখা, তারপর এখান থেকে একটু বাঁকা করে এই, দেখতে পাচ্ছেন? তো এটা দুইটা প্রথমেই দিবেন, এরপর তৃতীয় লাইনে এসে আপনি এটা দিবেন, সমস্যা নেই। এই, এটা হচ্ছে চি লেখার প্যাটার্ন। এখান থেকে এখানে একটু ডিস্টেন্স থাকবে, একটু গ্যাপ থাকবে। আপনি যদি এটা চান যে এই পর্যন্ত নিয়ে আসবো হবে, কিন্তু সুন্দর হবে না। তো এটা হচ্ছে চি, তাহলে তা চি। এরপরে হচ্ছে তা চির পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে সু, যেটাকে বলা হয় তৎসু। সু বা তৎসু, এই সু বা তৎসু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এবং সেখানে ভোকাবুলারি সহ দেখাবো যে কোন কোন ক্ষেত্রে সু হয়, কোন কোন ক্ষেত্রে তৎসু হয়, কখনো কখনো আবার ডাবল উচ্চারিত হয়। এটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে বুঝাই দিব। আচ্ছা, সু বা তৎসু, এই তৎসুটা কেমন হবে দেখেন। এই এই তৎসুটাকে আমি বলে থাকি বড়শির মতন, একটা দেখেন দেখতে একটা বড়শির মতো। আচ্ছা, বড়শি মানে এখান থেকে এরকম বারবার প্র্যাকটিস করবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৎসু। তৎসু কিন্তু চারটা হবে না, তৎসু হবে কিন্তু একটা। তো এটা খেয়াল করবেন, তা সি সু, তা সি সু বা তৎসু, এটাকে বলা হয় তৎসু। এরপরে যে দুটো বর্ণ রয়েছে সেটা হচ্ছে তে আর তো। খুবই সহজ, দেখেন তে, তেটা কেমন হবে, প্রথমে এই দাগ দিব এই, এটা হচ্ছে তে। সেটা লেখার জন্য যে প্যাটার্ন ফলো করতে হবে, প্রথমে এই দাগ, এই দাগ, এই, এটা হচ্ছে তে। এটা খুব সহজ। আচ্ছা, তের পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে তো। আচ্ছা, তো বর্ণটাকে আমি লিখি। তো বর্ণ লেখার জন্য আপনাকে প্রথমে এই রেখাটা আনতে হবে, পরে এখান থেকে এটা হয়ে যাবে হচ্ছে তো। তাহলে আপনারা দেখতে পেলেন যে আমি পরবর্তী 5টা বর্ণ আপনাদের সুন্দর করে প্যাটার্ন সহকারে মানে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি টোটাল 10টা বর্ণ আরেকবার আপনাদের দেখাচ্ছি দ্রুত। বাসায় আপনারা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন। আর ব্রাইট নিহঙ্গ একাডেমির এই পেজটা ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তী যে জাপানিজ ভাষার যে বর্ণমালা বা যে ক্লাসগুলো থাকবে আপনারা ধারাবাহিকভাবে সব পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আজকে যে 10টা বর্ণমালা শিখেছি সে 10টা মালা আমি দ্রুত লিখতেছি। সা, শি, সু, সে, সো, তা, চি, তৎসু, তে, তো। এই হচ্ছে 10টা বর্ণমালা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।